এক ওয়াজ শুরু করছে, খুতবা 2 মিনিটের মাথায় স্বাভাবিক ওয়াজ করতেছে, তার সাকারাতে মাউত মনে হয় শুরু হয়ে গেছে ওয়াজের মধ্যে। সে বলতেছে এদিক তাকায় কারেন্ট হয়ে গেছে, সরাসরি আসলে কিছু না, পুরা দেহ তার ঝিনঝিন, সাকারাতে মাউত। মাইকওয়ালা টান দিয়া সরাই ফেলছে, কিরে কারেন্ট মারেন্ট কিচ্ছু নাই, ঠাস করে পড়ে গেছে। এজন্য কার কোন সময় মৃত্যু আসে বলা যায় না। মৃত্যুর সাথে সাথে, মৃত্যু থেকে নিয়ে আখেরাত শুরু। তাহলে আখেরাতের উপরে ঈমান আনলাম, এর দ্বারা অর্থ কি? বলে মৃত্যু থেকে নিয়ে একেবারে কারো ঠিকানা হবে জান্নাত, কারো ঠিকানা হবে জাহান্নাম, এটা হলো শেষ। ওই যে জান্নাতি জান্নাতে বলে চলবে অনন্তকাল, জাহান্নামী জাহান্নামে চলবে অনন্তকাল। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত এর মধ্যে যত কিছু আছে, আমি সব কিছুর উপরে ঈমান আনলাম। তাইলে 7 নম্বরে বলছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনলাম। বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন, বলেন তো মরার পরে যে আবার জীবিত হব, ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তার মানে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান, আমি আখেরাতের প্রতি ঈমান আনার মাধ্যমেই আমি ওই বিষয়ের উপরে ঈমান এনেছি। এজন্য 7 নাম্বারটা 5 নাম্বারের মধ্যে আছে না নাই? তাইলে এই 7 নাম্বার যদি 5 নাম্বারের মধ্যে থাকে, তাইলে বাকি থাকে কয়টা? এই 6টা কিসের ভিত্তি? জোরে কোন, আরো জোরে, কিসের? অন্য সময় কোনো হুজুর যদি আয়া জিজ্ঞাসা করে বলতে পারবেন না 6টা ঈমানের ভিত্তি হুজুর, ঠিক আছে তো? যদি আবার কয় ইমানে মুফাসসালের মধ্যে 7টা কেন, তখন বলবেন যে মরার পরে জীবিত হব হুজুর, এটা তো আখেরাতেরই অংশ। সেই হিসাবে আল্লাহ রাসূল ইমানের ভিত্তি বলছেন কয়টা? 6টা। ওই জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলছেন ইমান কি জিনিস, ইনি এই 6টার কথা বলছেন। এরপরে প্রশ্ন করেছে আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহ শুধু আলোতে দেখে, কিন্তু রাতের বেলা দেখে না, এরকম? সব সময় দেখে, শুধু উপরে দেখে, ভেতরে দেখে না। তাই ভিতরে যা চিন্তা করি মুখ দিয়া কই নাই, এটা দুনিয়ার কোনো মানুষ আমার চিন্তার খবর জানবে? দুনিয়ার কোনো মেশিন আছে আমি যা মনে মনে ভাবতেছি এটারে ফটোকপি করে বাইর করে আনবে? নাই। কিন্তু আমার আপনার ওই মনের অবস্থাটাও যে জানে, তিনি কে? আল্লাহ। আমরা এই যে কথাটা যত জোরে বললাম যে সব আল্লাহ দেখে, এইটার প্রতি যদি বাস্তবেই আমাদের সবার বিশ্বাস থাকতো, তাইলে আমাদের চরিত্র ফেরেশতাদের মতো হয়ে যেত। কিন্তু বাস্তবতা কি? আল্লাহ দেখে, মুখ দিয়া বলি, কিন্তু ওই পরিমাণ বিশ্বাস অন্তরে নাই। আমরা সিসি ক্যামেরায় দেখা ফেললো নাকি এটারে ভয় পাই, মুরব্বী আশেপাশের কেউ দেখা ফেললো কিনা ভয় পাই, মানুষ জেনে ফেললো কিনা ভয় পাই। কিন্তু আল্লাহর দেখাকে যেই পরিমাণ ভয় পাওয়া দরকার, ওই পরিমাণ ভয় আমরা পাই না। যদি পাইতাম তাইলে সমাজের 90% মানুষ দ্বন্দ্ব, হানাহানি এগুলো থেকে বেঁচে থাকতো, সব বুজুর্গ অলি হয়ে যাইতো একেবারে। তাহলে ইবাদত নয় শুধু, সর্বক্ষেত্রে আমার চিন্তা থাকবে আমি যদি ভালো কাজ করি, মন্দ কাজ করি, পাপের কাজ করি, একাকী করি, রাতে করি, দিনে করি, দরজা আটকায় করি, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু জানে কে? আল্লাহ। আমার একজন মানুষ দেখে ফেলতেছে, এটাকে আমি যেমন লজ্জা পাই, ওই পাপটা করার সময় মানুষ না দেখলেও দেখে কে? তাইলে ওই মানুষের চাইতে বেশি লজ্জা ভয় কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ,
আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংঘটিত হবে আপনিও জানেন না, আমিও জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমারে কিছু আলামতের কথা বলেন, কিয়ামতের আলামতের ব্যাপারে খবর দেন, বলেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দুইটা আলামতের কথা বলেছে। কয়টা আলামত? এক নাম্বার নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। দুই নাম্বার নবীজি বলেন, তুমি দেখতে পাইবা নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা শুরু করবে। শব্দটা যদিও রাখাল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, দেখবা যে কিছুদিন আগে খাওয়ার পরার কিছু ছিল না, তার উপার্জনের অথেন্টিক কোনো সোর্স নাই, না আছে ব্যবসা, না আছে চাকরি, না আছে বাপ দাদার, কিন্তু 5 বছর নয় যাইতে দেখবা এই লোক এক দলের পদ পাইয়া 5 বছর পরে 10 তলা বাড়ি করতেছে। খালি আছে না নাই? এগুলো হওয়া কিয়ামতের আলামত। বলেন তো, এই আলামতের বাকি আমাদের দেশে কি আছে? হয়ে গেছে। আর একটা আলামত কি? দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হইল যে সন্তান তার গর্ভধারণকারিণী মায়ের সাথে সর্বোচ্চ অসদাচরণ করবে, খারাপ ব্যবহার করবে। এর কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আপনাদের শুনাই। ইউরোপ আমেরিকাতে, যেখানে আমরা যাদের সভ্যতা, যাদের কালচার আমদানি করার জন্য চেষ্টা করি, অনেকে বলে ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে উন্নতি অগ্রগতি সম্ভব না। বলে কি বলে না? বলে আমরা যদি উন্নতি অগ্রগতির শিখরে পৌঁছাতে যাই, আমাদেরকে পশ্চিমাদের কালচার অনুসরণ করতে হবে, ওয়েস্টার্ন কালচার আমাদের ধারণ করতে হবে, পশ্চিমা সংস্কৃতির প্রচার প্রসার করতে হবে। বলে পশ্চিমা সভ্যতা কালচার এত নিকৃষ্ট আর জঘন্য, ওদের এই বিষয়গুলো, কিছু বিষয় আছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করতেও ঘৃণা হয়। ওদের কালচার হলো এরকম, নারী আর পুরুষ যদি উভয়ের সম্মতি থাকে, সম্পর্কে যা হয় হোক, ছেলে মা হোক, ভাই বোন হোক, বাবা মেয়ে হোক, যদি সম্মতি থাকে, এরা জেনা ব্যভিচার করলে ওদের আইন বলে এটা অন্যায় নয়, নাউজুবিল্লাহ। বরং এরা একে অপরের ব্যাপারে বলে যে এটা তো ব্যাপার না, এটা সে আরো আমার চাহিদা পূরণ করছে। বলেন তো, এই ধরনের বিষয় আমাদের সমাজে মুসলমান বেনামাজি হতে পারে, সুন্নাতবিহীন হতে পারে, কিন্তু এই ধরনের পাপের কথা এটা কখনো কেউ চিন্তাও করে না। এ তো তাদের নিকৃষ্ট কালচারের একটা অংশ বললাম। মুসলিম সমাজে এই ধরনের নিকৃষ্ট বিষয়টা কেউ চিন্তাও করে না, কিন্তু আমাদের সমাজে মায়ের সাথে সর্বোচ্চ অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, মাকে খাবার দেয় না, নিজে 5 তলা বাড়িতে থাকে, মারে রাইখা দিছে গোয়াল ঘরে। আছে না নাই? শহরে আরাম করে ফ্যামিলি নিয়ে আসে, গ্রামে মা খাবার পায় না, চিকিৎসা পায় না। এইরকম মা আর ওই ক্যারেক্টারওয়ালা সন্তান আছে না নাই? বলে খবরদার, খবরদার, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, কারণ মায়ের সাথে এই ধরনের খারাপ আচরণ এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কিছু পাপের শাস্তি বিলম্বে দেন, সব পাপের শাস্তি বিলম্বে দিবেন, তবে
কিছু পাপের শাস্তি মরার আগে আল্লাহ দেওয়া শুরু করে। বলে যেই পাপের শাস্তি মরার আগে আল্লাহ দেওয়া শুরু করেন সেটার মধ্যে অন্যতম হলো মা বাবার সাথে খারাপ আচরণ। কিয়ামতের একটা আলামত মায়ের সাথে দাসীর মতো আচরণ করা। অনেক ছেলে আছে এরকম, শুনছি আর কি। মায়ে ছেলের বাসায় থাকে, মা তার বাবার বাড়ির সম্পদ এনে ছেলেকে লেখাপড়া শিখাইছে। ছেলে অনেক টাকা পয়সার মালিক, এখন বিল্ডিং আছে, সব আছে। বলে ওই বাসায়, ছেলের বাসায় মায়ের যদি কাজ করে খাবার জুটে, কাজ না করলে খাবার জুটে না। ঘর মুছা দিলে খাবার জুটে, কাপড় ধুয়া দিলে খাবার জুটে। অসুস্থতা আর বার্ধক্যের কারণে যদি কাজ না করতে পারে, বলে ছেলের বাসায় কোন ছেলে যেই ছেলের গর্ভে ধারণ করছে, কোন ছেলে বলে তার লেখাপড়ার জন্য মা তার বাবার বাড়ির সম্পদ এনে ব্যয় করছে, ওই সন্তানের বাসায় কাজ না করলে তার খাবার জুটে না। কত বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য খবরদার, আমরা মায়ের সাথে অসৎ আচরণ করব না, করে ইনশাআল্লাহ। কেউ যদি করে থাকেন গিয়া মাপ চাবেন, নাইলে দুনিয়া আখেরাত দুটাই বরবাদ। তাহলে এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, ফেরেশতাও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আমাদের জানায় দিয়েছেন। আমি সেই আলামতওয়ালা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি জানিয়ে দেন 6টি বিষয়ের কথা। সাথে সাথে নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। অনেক লম্বা কথা হবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এই কথাটাকে কেন্দ্র করে গ্রামের মানুষ আগে বলতো, আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এরকম কথা আপনারা শুনছেন? বলতো আর কি। কোরআন হাদিস মূলত উঠিয়ে নেওয়া হবে না, কোরআনও থাকবে হাদিসও থাকবে, তবে ইলম উঠায় নেওয়া হবে। মূলত বিষয়টা হলো ইলমের। ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন তালতলা বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে পঞ্চম বার্ষিক ইসলামী জলসা সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র জামে মসজিদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার সেই ধারাবাহিকতায় কিছু কথা আমাকে আপনাদের খিদমতে বলার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই বেস ভোকালটা আরো কমায় দেন, টনটন সুন্দর হইতেছে। তা আমি আপনাদের খেদমতে, ঠিক আছে, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যেহেতু রাত 11টা বেজে গেছে অলরেডি, সেহেতু মূল কথাই অল্প সময়ে বেশি কথা যেন বলা যায়, মূল কথাগুলো যেন বলা যায়, এজন্য আমি কোনো ভূমিকার মধ্যে যাব না। কারণ রাত যত বেশি, যারা নামাজ পড়ে এদের টেনশন তত বেশি, আর রাত বেশি হলে বেনামাজিদের কোনো অসুবিধা নেই। ওনারা বলবে হুজুর চলুক না, অসুবিধা নেই তো, আমরা ঘুমাই তো তাহাজ্জুদের সময়। এজন্য নামাজিদের পেরেশানি। তা যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? 5টি বিষয়। এবং এই 5 বিষয়কে আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টার সাথে সম্পৃক্ত। আর গায়েবের উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন না করতে পারি, ইমানদারদের তালিকায় আমাদের নাম
থাকবে না। এক নম্বর, আল্লাহ তাআলা এই আয়াতে যেই বিষয়টার কথা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে কেউ সুনির্দিষ্ট সময়ের কথা বলতে পারে না। তবে প্রথম কথা হলো কিয়ামত হবে, এটা সন্দেহ নাই, কারণ আমরা কিয়ামতের উপরে ঈমান এনেছি। আর কিয়ামত এমন এক সত্য যেই সত্যের ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ, আর আল্লাহ তাআলার এই ওয়াদার ব্যাপারে সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। তাহলে কিয়ামত হবে, কোনো সন্দেহ আছে? তবে কোন সময় হবে দুনিয়ার কেউ জানে? কেউ জানে না। এমনকি আমার আপনার নবীও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। বলে কেন? বলে আমার আপনার নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কেউ আলিমুল গায়ব না। বলেন তো আলিমুল গায়ব একমাত্র যিনি, তিনি কে? আল্লাহই আলিমুল গায়ব, পৃথিবীর আর কেউ আলিমুল গায়ব নয়। অথচ এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা নবীজিকে মোহাব্বত করে, ভালোবাসে। নবীজির ব্যাপারে তারা বলে আল্লাহ যেমন হাজের নাজের, কয় নবীও হাজের নাজের, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব, নাউজুবিল্লাহ। আবার আমরা যারা বলি যে না আল্লাহ আলিমুল গায়েব না, বলে এটা নবীরে ভালোবাসে না, নবীর দুশ্মন ওয়াহাবি। বলে কি বলে না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণনা, একের পর এক ঘটনা, হাদিস উদাহরণ দেওয়া যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আর এটাও মনে রাখতে হবে নবীজি আলিমুল গায়েব নয়, গায়েব জানেন না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর সম্মানও কমে যাবে না। প্রসিদ্ধ এক হাদিস থেকে একটা অংশ আপনাদের শোনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল কেন নাম? বলে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে। এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। কেন আসছেন? বলে নবীজির কাছে আসছেন সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। লম্বা একটা হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে কয়েকটা বিষয়ের প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। এক নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে, সাহাবায়ে কেরাম কিন্তু চিনতে পারে নাই ইনি যে জিবরাইল আলাইহিস সালাম। নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় সামনাসামনি বসছে, সাহাবায়ে কেরাম উপস্থিত, প্রশ্ন করতেছে সবাইরে শোনায়া শোনায়া। এক নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সেই জবাব আপনাদেরও জানা আছে। একটু জবান খুলে যদি জানা থাকে বলবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টি জিনিসের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। 5টা বিষয়ের কথা বললেন।
দুই নাম্বার নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস, আমাকে আপনি ঈমানের ব্যাপারে খবর দেন। ঈমান কি জিনিস আমাদের কম বেশি জানা আছে, বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ, ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। জোরে বলেন কয়টা? এখন আমি আপনি ঈমানদার না? আমরা কি ঈমানদার না? জোরে কয় না। আমরা কি কোন মুমিন? আমরা কি বলেন? এখন এই যে মুমিন ঈমান আনছি, এই ঈমানের ভিত্তি আমি মুমিন জানি না, এটা যদি অন্য কেউ জানে তাইলে এর চেয়ে লজ্জার আর কিছু আছে? কারণ ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ছোটবেলায় মক্তবে গেছেন কারা? একটা হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, আপনার অনেকেই গেছে, ঘরে সবাই কম বেশি। তা মক্তবে আমাদের একটা কালেমা পড়াইতো, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কে কে পড়ছেন? ইমানে মুফাসসাল পড়ছেন আপনারা? মাশাআল্লাহ। তো দু একজনে জিজ্ঞাসা করি, করমুনি? দরকার নাই, এমন একজনকে জিজ্ঞাসা করলাম, কবর পারল না, এরপরে সমস্যা। অনেক সময় মুখস্থ থাকলেও মানুষের সামনে দাঁড়াইয়া বলতে ভয় লাগে, এটা হইতে পারে। ঈমানে মুফাসসালের মধ্যে কি বলছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদিও এই জায়গায় কথা আছে 7টা, কিন্তু মূলত কথা হলো 6টা। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি পরকাল আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এগুলো ঈমানের ভিত্তি। কিসের ভিত্তি? জোরে কোন। কথা তো আছে 7টা, কিন্তু আমি তো বললাম 6টা। কেন? ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। আখিরাত কখন শুরু হয়? বলে যখন যে মরবে তখন তার আখিরাত শুরু। এখন আমি যদি মারা যাই, আমার আখিরাত শুরু। মারা যাইতে পারি কি পারি না? পারি। একটা ভিডিও একটু আগে সামনে আসছে,